জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি, বিষয়টা হলো বলতে পারেন একটা ঘটনাকে কেন্দ্র করে, সে ঘটনাকে অবলম্বন করে যা যা কথা আসবে, আজকে আমরা সেগুলোই শুনবো। এবারে তা কি আর কথা কি আসে তা তো বলতে পারেন এমনকি আমার নিজেরও জানা নেই। ঘটনাটা বলতে বলতে যা যখন মাথায় আসবে, তিনি যা দয়া করে যা মঙ্গল বুঝবেন তিনি তাই বলা করিয়ে নেবেন। তার কারণ একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, যাজনে কোনোদিনও যাজনে যতই আমি ভাবি যে আমি ওটা বলবো, আমি সেটা বলবো, প্রিপারেশন হয়ে যায় এক, আর বলতে গেলে হয় আর এক, মুখ থেকে তখন বেরোয় আরেক। যাজন হবার পরে ফিল হয় যে কথাগুলো হয়েছে সেগুলো বরঞ্চ যেগুলো ভেবেছিলাম তার চাইতেও মনে হয় ভালো। এটাই ঠাকুরের ইচ্ছা ছিল, এটাই তার ইচ্ছা ছিল। তাই সেই রকমই, কিংবা বলতে পারেন সেই জিনিসটাকেই ফলো করে যখন যা মাথায় আসে সেই কথাগুলি বলতে বলতে আমি সেটাই চেষ্টা করি আপনাদের বলার। তাই আজকেও সেই রকমই জাস্ট একটা ঘটনাকে অবলম্বন করে আজকে আমরা ঠাকুরের কিছু কথা শুনবো। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমাদের ঠাকুরকে নিয়ে চলাটা বলতে পারেন এক প্রকার এমনই না, যেখানে আমাদের জীবনটার বহিঃপ্রকাশ দেখবেন একটু অন্য ধরনের, একটু অন্য রকমের। তা এবারে আমি যত বিষয়টার গভীরে ডুববো তত সেটা আমার অনুভূতিতে কিন্তু ধরা দেবে। তার কারণ ঠাকুরের জগৎটাই হচ্ছিল এমন জগৎ যেখানে করার ভিতর দিয়েই প্রাপ্তি। ঠাকুর এই একটা কথাই তার পুরোটা জীবন দিয়েই শুধু বলতে পারেন দিন থেকে রাত পর্যন্ত তিনি যা যা বলেছেন সেখানে একটা কথাই ঠাকুর বেশি জোর দিতেন, যা বলছি সেগুলো করো, যা বলেছি সেগুলো না করলে কি করে ফল পাবে। যা বলি তা শুধু ওই শুনে রেখে দেওয়ার না, সেটা হচ্ছিল ফুটিয়ে তোলা। তো এইরকম দেখবেন ঠাকুরের অজস্র কথা আছে। তাই আলটিমেটলি যে করা, তাই এই করাটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে সেদিকেই। এই কারণে জীবনে না চাই হচ্ছিল বৃত্তিভেদী টান। বৃত্তিভেদী টান যখন মানুষের জীবনে হয়, আর সেই বৃত্তিভেদী টান যখন ইষ্টের জন্য হয়, তখন সেই জীবন কিছু না কিছু বলতে পারেন একটা সাংঘাতিক, তার জীবনে সে কিছু করেই ফেলে। তার অজান্তেও হোক সে এমন কিছু করে যায়, সে জানে না সেটা তার জীবনের জন্য এবং বাদ বাকি জীবনের জন্য তা যে কতটা গুরুত্বপূর্ণ, আর সেটার প্রভাব যে কেমন করে পড়ে হয়তো সে বুঝতেও পারছে না, কিন্তু করে যাচ্ছে। এমনও হয়। আজকেই একটা কথা মনে পড়ে, শ্রী শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন, আজকে এই কথাটা পড়ছিলাম, সেখানে ঠাকুর বলছেন একটা ঘটনা। এই ঘটনাটা কিন্তু ওইটা না যেটা প্রথমে আপনাদের বলেছিলাম যে অবলম্বন করে বলবো, এটা হঠাৎই এখন বলছি। সেখানে কি হয় না, একজন মহারাজ ছিলেন, তার নাম ছিল লাটু মহারাজ। এবারে তিনি শ্রীরামকৃষ্ণদেবের বলতে পারেন অন্যতম একজন, আমরা ভক্ত যে বলি, ভক্ত জীবন, ঠিক সেই রকমই তার জীবনটা ছিল। এবারে কি হয়, তিনি যখন বলতে পারেন পড়াশোনা করতে যান তার দ্বারা, তখন সেই রকম একটা খুব একটা কিছু হয় না। তখন শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন তিনি জানান, বা শ্রীরামকৃষ্ণদেবের কাছে যখন তিনি আসেন, আবার তিনি যখন বলেন যে তার এইরকম এরকম হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছিলেন যে তুই আমার গাড়ু গামছা ধরেই টান। লাটু মহারাজ তখন তাকে বলছেন, আমি এতেই খুশি, এটাই আমার কাছে বিশাল বড় প্রাপ্তি, আমি এটাই করব। তিনি মানে এইরকম বলে তিনি একদম আনন্দে ভরপুর, তিনি তাই করতে শুরু করলেন।
তাই করতে 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 তিনি পরবর্তীতে এমন একজন হয়ে উঠলেন, সেই শুধু তার প্রতি সেই টানে প্রেমে পড়ে তিনি যা যা করে চললেন, সেই গাঢ় গামছা বওয়ার কথায় শুধু তাতেই তিনি এমন এমন কাজ করতে শুরু করলেন, তার ভাবনা চিন্তা এমন বলতে পারেন আরো বেড়ে গেল, কিংবা তার থট প্রসেস কিংবা জ্ঞান, এবারে আমরা যাই বলি না কেন, সব কিছু এমনভাবে সমৃদ্ধ হতে শুরু করলো যা দেখে মানুষ আশ্চর্য হয়ে গেল যে এটা কি করে সম্ভব যে একটা পড়াশোনা না করা এমন একটা মানুষ, তার মুখ থেকে এইরকম কথা বেরোচ্ছে, তার আচরণে তার ব্যবহারে এমন পবিত্রতা, তার আচরণে ব্যবহারে মানুষের ভিতরে এমন মুগ্ধতা, কি করে সম্ভব? মানুষের কাছে তখন তিনি এমন একজন হয়ে উঠলেন, সেই লাটু মহারাজ, যেখানে বলতে পারেন একজন শ্রদ্ধামান একজন এমনই বলতে পারেন ব্যক্তিত্ব তখন তার হয়ে উঠলো আস্তে আস্তে, যেখানে কেউ বলতেই পারবে না, কেউ বুঝতে পারবে না তার আগেকার জীবনটা যে কেমন ছিল, কিংবা তিনি কোথা থেকে যে কোথায় উঠে এসেছেন। গল্পটা বা ঘটনাটা বলার কারণ একটা, তা হচ্ছিল ঠাকুর যে কথাটা যাকে বলছিলেন, সেখানে ঠাকুর তাকে ধরাচ্ছেন যে প্রেমে পড়ে টানে পড়ে, সেই প্রেমের টান যখন লেগেছে, সেই টানে পড়ে যখন আমি তার জন্য করি, তখন সেক্ষেত্রে আমি যাকে বলছি মূর্খ, আমি যাকে বলছি ধরতে পারেন যাই এবারে বলে কেন, যেখানে একটু সচরাচর আমাদের সমাজ কাউকে ছোট করে যখন কিছু কথা মুখ থেকে যে বেরোয়, সেই সব ভাবে যখন আমরা বলি না, তার দ্বারাও অসাধ্য সাধন হয়ে যায়, তার দ্বারাও অসাধ্য সাধন হয়ে যাবে, তার দ্বারাও এমন কাজ হয়ে যাবে যেটা হয়তো একটা ভালো একটা শিক্ষিত কোন একটা ছেলের দ্বারাও হয়তো সম্ভব হবে না, এমন কাজ হয়ে যাবে। এই কারণে এই যে তার প্রতি আগ্রহ, এই টান, জীবনে যাই হোক না কেন, যত ঝঞ্ঝাট, যত যা ঝড় আসতে আসুক, কোনো অসুবিধা নেই, তুমি তো আমার সাথে আছো। তার এই প্রেমে যখন আমি পড়ে যখন দৌড়াবো, যখন তার জন্য আমার জীবনটাকে আমি কাজে লাগাবো, এই জীবনটা যখন আমি নিজের স্বার্থকে নিজের খেয়ালে না রেখে আমি তাকে আমার জীবনের সবচাইতে পরম আপন যখন ফিল করে তার জন্য যখন কোনো কিছু করব, তখনই জীবন সার্থক হয়ে ওঠে, তখনই একটা সাকসেসফুল লাইফ, তখনই। তাই এই আগ্রহটা থাকা চাই, যত যাই হয়ে যাক, আমি আমার জায়গা থেকে, আমি আমার ঠাকুরের ইয়েতে আমি যেটা দেখবো ঠিক, সেটাই আমার কাছে একদম ডিসিশন নেওয়ার, একদম সেটাই আমার কাছে প্রধান, সেটাই আমি ডিসিশন নেব, সেখানেই আমি ডিসিপ্লিন হয়ে থাকবো। আমি তাকে ছাড়া আমি কোনো কিছু জানি না কি বুঝি না, একদম পরিষ্কার কথা। এইরকম যত চলবো, ততই দেখবেন নিজের ভিতরের গলদগুলোকেও না বোঝা যায়। তাই চাই সেই আগ্রহ, সেই টান, কি টান? বৃত্তিভেদী টান। তাই অচ্যুত আমি যত হব, যত সেই ইষ্টনিষ্ঠা পরায়ণ হয়ে উঠব, ততই এগুলোর আরো বিকাশ ঘটতে থাকবে। এই কারণে সেই বলতে পারেন টানে পড়ে যে এত কিছু করা, করণীয় যা করে চলতে হয়, আর যা আমার ডিসিপ্লিনের মধ্যে আসে তা আমি করবই, যতই যা ঝড় চলে আসুক না কেন, যতই যা হয়ে যাক, আমি সেখান থেকে নড়বো না। একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি একদিন প্রার্থনায় বেরোবেন, সন্ধ্যাবেলা যে প্রার্থনা, ঘটনাটা তার নিজেরই বলা। এই কিছুদিন আগেই দাদা এই ঘটনাটা বলতে গিয়ে বলছেন, আমি একবার বেরোবো, সন্ধ্যায় প্রার্থনায় যাব, সন্ধ্যাকালীন যে প্রার্থনা হয় সে প্রার্থনায় যাব, আমি একদম রেডি হয়ে একদম পুরো বসে আছি। এবারে সেই সময় অবিনের মা আচার্যদেব যখন বলেন, তিনি তো রসিকতা করে তিনি যেভাবে বলেন, তিনি ঠিক এইরকমটা বলছেন যে খানিকটা, আমি এবারে যে সময় বেরোবো, আমার বেরোনোর সময় কিংবা আমি যেভাবে বেরোই, আমার ঘরের মধ্যে যেখানে যা যা রাখা থাকে, আমি ঠিক সেই রকম জিনিসগুলো একটার পর একটা নিতে 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 ঠিক আমি বেরিয়ে আসি। সেরকম ভাবেই
তিনি সাজিয়েও রেখেছেন। তো ঠিক সেই মুহূর্তে সামনে অবিনের মা, তখন আমার বউ দাদা বলছেন কথাটা, তখন আমার বউ বলে যে, অর্থাৎ অবিনের মা বলে যে, তোমাকে কি আজকেই প্রার্থনায় যেতে হবে? কেন বলেন? তার কারণ প্রার্থনায় দাদা যাবেন সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ছে। সে বৃষ্টি এমনই বৃষ্টি, দাদা বলছেন যে নিচে অর্থাৎ মাটিতে বৃষ্টি যে লাগছে, বৃষ্টির জলের সে ফোঁটা পড়ার পরে তার ঠিকরে উঠে দাদার কাঁধ পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে সেই জল। সে বৃষ্টি বলতে পারেন ফোঁটা, তার সেই ছিটে ফোঁটা দাদার কাঁধ পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে, এতটা জোরে বৃষ্টি পড়ছে। যার ফলেই পূজনীয় বড় বউ রানীমা দাদাকে এইরকম বলেন যে, তোমাকে কি আজকেই যেতে হবে? আজকে কি না গেলে হবে না? তখন আচার্যদেব বলছেন, আমাকে তো আজকেই যেতে হবে, আমাকে তো আজকেই যেতে হবে। তা না হলে এই বৃষ্টিতে যদি কেউ না এসে থাকে, তাহলে আমার ঠাকুর যে সেখানে একলা বসে থাকবেন প্রার্থনায়, তিনি তো তাহলে একলা থাকবেন, তাই আমাকে তো আজকে যেতেই হবে। এই বলে দাদা বেরিয়ে পড়েছেন, সিঁড়ি থেকে নেমেছেন। নেমে যখন হাঁটছেন ভিতর দিয়ে, যেখান দিয়ে তিনি যান, যেতে যেতেই অর্থাৎ সেই সিঁড়ি থেকে শুধু নামছেন, সেই অবস্থাতেই ধুতি পাঞ্জাবি ভিজে গেছে। দাদা নিজেই বলছেন যে, আমি জানি অবিনের মা যখন বলল, তার কারণ আমার ধুতি পাঞ্জাবি ভিজে যাবে বলে একদম ভিজে অবস্থা, পুরো সেই ইয়েতে যে একটা যাবো দিয়ে বসবো সেই ভিজা অবস্থায়, যার ফলে অবিনের মা বলেছে। কিন্তু আমার কাছে সেই অবস্থাটার চাইতেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার ঠাকুর যে সেখানে একলা যদি থাকেন প্রার্থনায়, তাই আমাকে যেতেই হবে। তাই আমি জানতাম যে আমি নামলেই যে ভিজবো, আমার ধুতি পাঞ্জাবি যে ভিজবে, তা সত্ত্বেও আমি নেমেছি। তাই সিঁড়ি থেকে নামতে না নামতেই আমি সেখানে আমার ধুতি পাঞ্জাবি অলরেডি ভিজে গেছে। এমন ভিজেছে মানে কাপড়, যেমন আমরা কাপড় থেকে জল যেমন আমরা বের করি, অর্থাৎ কাচার পরে যেমন আমরা করে থাকি, একদম ঠিক সেই রকমই দাদা বলছেন আমার ধুতি পাঞ্জাবি এমন ভিজে আছে, মানে সেখান থেকে যদি এরকম আমরা একটুখানি কাপড়ের উপর জোর দিয়ে যদি তাকে টানি, তাহলে সেখান থেকে জল বেরোবে, এমন জল বেরোবে যেন মনে হচ্ছে কাপড় কাচা হয়েছে, ঠিক সেই রকম। কিন্তু আমি যখন নেমে ঠাকুর বাংলায় গিয়ে পৌঁছাই, বড় মাকে প্রণাম করার পর যখন ঠাকুরকে গিয়ে প্রণাম করি, তারপরে যখন এসে দেখি প্রার্থনা দিয়ে যখন বসলাম, দেখি ঠাকুর বাংলা পুরো একদম লোকে ভরপুর, একদম লোকে পুরো ভরে উঠেছে। তখন তা দেখে আমি আশ্বস্ত হলাম, তখন তা দেখে আমার মনটা আশ্বস্ত হলো। কিন্তু আমি তা বলে আত্মতুষ্টিতে ভরে যাইনি। তার মানে এই যে আশ্বস্ত হলাম, অর্থাৎ যে এই অবস্থা, তো মানে আমি যদি নাও আসি, আমি যদি এখানে নাও আসি, তাহলে যে এত লোকে অন্তত আসছে ঠাকুরের কাছে, অর্থাৎ ঠাকুর যে একলা যে বসে নেই। যদিও ঠিক তার পরক্ষণেই দাদা বলছেন, আমার আশ্বস্ত হওয়াটা কিন্তু আমার আত্মতুষ্টি হওয়া নয়। আমি কিন্তু তা দেখে আমি আত্মতুষ্টিতে ভরে যাইনি, অর্থাৎ এই না যে পরবর্তীতে কিংবা পরে আমি যে আর আসবো না যদি এইরকম সিচুয়েশন হয়, কিংবা এইরকম যদি কোনো অবস্থা সিমিলার যদি কিছু হয়, আমার যদি আসার থাকে, যদি আমি ইচ্ছে করে থাকি, কিংবা আমার যদি যাওয়ারই থাকে, এবারে সেখানে যদি হাজারখানাও বিপদ এসে উপস্থিত, তিনি ঠিক তার পরবর্তী পথটাকে খুঁজে বের করেই তিনি ছাড়েন। তিনি সেখানে জয়ী হনই হন। আর তিনি যে বাস্তবে যে তার দয়ার কথা, তার লীলার কথা, আর তার চিন্তা ভাবনা সেখানে তো মানে ধারে কাছেও নেই।
সেখানে তো মানে ভাবনা চিন্তাটাই বলতে পারেন আমাদের শেষ হয়, যেখানে হয়তো তিনি ভাবেনি তারপরে এমনই। কিছু কিছু সিনেমার ডায়লগে আমরা এসব শুনি না? বাস্তবে যদি এমন কাউকে দেখতেই হয় না, তাহলে শ্রী শ্রী ঠাকুর যা দিয়েছেন, তিনি যা দয়া করে আমাদের জন্য দিয়েছেন, আদতে সেই সব শুধু সিনেমা কি, আমরা যেগুলোকে কাল্পনিক করে ভাবি না, তিনি তা বাস্তবে পরিণত করে দেখিয়ে দেন যে আমি কি পারি আর না পারি, আমি কি করতে পারি আর না পারি। যদিও তিনি কখনো জাহির করেন না, যদিও তিনি কখনোই বলেন না, বরঞ্চ উল্টো কেউ তার কাছে গেলে একদিন দাদা বলছেন যে আমি সেই রকম তো আর পড়াশোনা কিংবা সেই রকম জ্ঞান তো আর আমার নেই, আপনাদের সাথে মিশে, এই যে আপনারা এতজন আসছেন, আপনাদের সাথে কথা বলে, আপনাদের সাথে মিশে আমি যে কত কি শিখেছি, কত কিছু আমি জেনেছি, কত কিছু আমার জানা হয়েছে, তা ধারণার বাইরে। তিনি এই কথা বলেন, কখনো তিনি বলেন না যে তিনি যে বাস্তবে কে। খুব রেয়ার তিনি ধরা দিয়েছেন, তাও হচ্ছে হলো কিছু না কিছু ভিতর দিয়ে। ঠাকুরের ক্ষেত্রেও তাই এই যে ঘটনাটা বললাম কি কারণে, তার কারণ এইখান থেকে এই যে তিনি কি ধরিয়ে দিলেন আমাদের, সেই আগ্রহ, যে কথাটা আমরা প্রথমে শুনছিলাম, যে কেমন আগ্রহ থাকা চাই, কেমন টান থাকা চাই, যে আমি প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি রাজি আছি তোমার জন্য আমাকে বাঁচতে হবে, আমার বাঁচাটা হবে তোমার জন্য, তাই জীবনে যা করব তোমাকে খুশি করার জন্য করব। এই রকম টান যখন থাকবে, তখনই জীবনে আমি ঠাকুরকে নিয়ে যে চলছি, এটা নিজেও তখন নিজের অন্তরে আমি বোধ করতে পারবো যে হ্যাঁ, আমার জীবনে তিনি দয়া করে আছেন, না হলে আমার কি ক্ষমতা যে আমি এই অবস্থাতে এইরকম কাজ করব, আমি কে? তখন এইরকম বোধ হয়, এইরকম অনুভূতি হয়। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।